বয়স বেড়েছে পারঙ্গমা আর অরবিন্দেরও। ছেলেরা চলে যাবার পর পারস্পরিক নির্ভরতাও বেড়েছে। দুজন মানুষ কবে যেন একজন হয়ে গেছে। এখন একজন আরেকজনের এক্সটেনশন মাত্র। এত ভালো সহ্য হলো না পারঙ্গমার। শুধু স্বাচ্ছন্দ্য দিয়ে তো জীবন চলে না, সুখটাও যে বড্ড জরুরি। আগেই বোধহয় ভালো ছিল পারঙ্গমা, তখন স্বাচ্ছন্দ্য না থাকলেও সুখটা তো ছিল। আমি বলছি দুদিন ধরে তোর মায়ের বেশ জ্বর, কেমন যেন ঘুরঘুর ভাব, বুঝলি? হ্যাঁ, ডাক্তার সাহার পরামর্শে রায়গঞ্জের মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কেমন? ভালো নেই রে, ভালো নেই, কাউকে চিনতে পারছি না। দৃষ্টিকে তাকিয়ে আছে আর শুকিয়ে আছে। বাবা, অর্পণ, তুই অন্তত একবার আসতে পারবি? আসছি বাবা, আমি আসছি। দাদা, হাসপাতালে ভর্তি। পাপো হইতে আছে, তীব্র পাপো। কেন যাইতা না মায়ের কাছে? ভুল হয়ে গেছে দাদা, বড্ড বড় ভুল হয়ে গেছে দাদা। জানেন দাদা, মানা বরাবরই চাপা, মনে যতই কষ্ট, ওকে কিছু করতো না। আমি না মায়ের মনে মায়া করা মেঘ দেখতে পেতাম, তবু কেন জানি না এই রায়গঞ্জ যাওয়ার ব্যাপারে আমার একটা আলস্য এসে গিয়েছি। এখন নিজেকে নিজের উপরে না ভীষণ রাগ হচ্ছে, ঘৃণ্য প্রাণী বলে মনে হচ্ছে নিজেকে। পরদিন পারঙ্গমাকে অ্যাম্বুলেন্সে নিয়ে কলকাতায় রওনা হলো অর্পণ আর অরবিন্দ। ওদিকে মেডিকেল কলেজে বরুণদা ভর্তির ব্যবস্থা করে রেখেছিলেন। ডাক্তারবাবুরা সাধ্যমতো চিকিৎসা করলেন, অনেক ওষুধ, ইনজেকশন। 19 দিন পর জ্ঞান ফিরল পারঙ্গমার। খুব দুর্বল শরীর, চোখ খুললেই অন্ধকার হয়ে আসে। নিয়ে আসা হলো অর্পণের ছোট্ট এক চিলতে ভাড়া গাড়িতে।
আরে বাবা, অফিস নিয়ে চিন্তা করো না, আমি তো আছি সামান্য মানে। তুমি এক কাম করো, তুমি তাড়াতাড়ি একখানা আরএনবির দরখাস্ত পাঠিয়ে দাও। হ্যাঁ, কেমন? আমি 1 মাসের ছুটি মঞ্জুর করে দিলাম। আবার কথা বাইরে, আমার কথাটা সম্ভব নাকি? তোমরা এই সময় তোমার মায়ের পাশে থাকাটা প্রয়োজন। তুমি এক কাম করো, আরে বাবা, আমার কথা তাই। আরে 0 টাকা তো অফিসের ক্যান্টিনে খাইয়ে দাঁড়ায় দিলে, রান্না মানে কি জানো করছি না। অনেক কাম করো, মা জননী শুইয়া শুইয়া কইবেন, আর তুমি শুইনা শুইনা রান্না। আরে কি হাতি করা কাম, এমন তো কিছু করবি না। ওই তো ওই আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, কাঁচা লঙ্কা সিরা, জিরে ফোড়ন দিয়া মাছের ঝোল, ও পাঠিয়ে দাও। আরে মা জননী হেল্প করে দিব। হ্যাঁ, আর কামের কথাটা শুনো, তাড়াতাড়ি দরখাস্ত কাম করা দাও। কেমন? হ্যাঁ, রাখতেছি। হ্যাঁ হ্যাঁ। বললেও তো খেতে হবে। ডাক্তার বাবুরা বলে দিয়েছে তো, না খেলে সারবে কি করে বলো তো? কেন বুঝতে চাও না যে আমি সত্যি আর খেতে পারছি না তো? অর্পণ, বাবা অর্পণ, যাই। আবার ওঠে কেন? দেখ না, মা যে কিছুই খেতে চাইছে না। দেখ না, দেখ না। তুমি শুধু শুয়ে থাকো মা, আমি যখন বলবো তখন তুমি শুধু মুখটা একটু খুলবে, কেমন? না, এত খাবার আমাদের খাওয়ার না রে। তোদের ছোটবেলায় কত বলেছি, মনে আছে? কোনো ভাতে, কোনো ঘর, ভরা ভাতে, রসা ঘর, মনে আছে? কোনোদিন বলোনি মা, ছোটবেলায় শুধু ঠেসে ঠেসে খাওয়াতে। হা কর, হা হা। বারো আর ৭২ কি? হলো রে। ৭২ নয়, ৫৯। আচ্ছা মা, এই উনো মানে কি বলতো দেখি? মানে জানিস না? আর তো আরে মানে কম রে। হঠাৎ কম। হ্যাঁ বুঝলাম। দেখো পার্টি কিন্তু প্রায় শেষ। কে খেলো শুনি? হ্যাঁ, পেটে কত খিদে ছিল বলো তো দেখি তোমার? সেদিন মা অনেক আদর করে দিয়েছিল ছেলেকে, প্রাণ ভরে আশীর্বাদ করেছিল। জীবন থেকে তো আর কিছুই চাইবার নেই পারঙ্গমা। যে মায়ের হাতে না খেলে ছেলের পেট ভরতো না, সেই ছেলে আজ নিজের হাতে মাকে খাইয়ে দিয়েছে। সেদিন অনেক আলো, অনেক অন্ধকার মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল পারঙ্গমা, অর্পণ, অরবিন্দের জীবনে। দু চোখ ভরে এসেছিল জলে, আর সেই জল যেন পাড় উপচে ফিরে গিয়েছিল রায়গঞ্জের সেই জল থই থই অশোক পল্লীতে।